রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে তুহিন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। 13ই আগস্ট রোজ বুধবার বিকেল 4:30 সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিকের অফিস কক্ষে মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও ডেস্টিনি পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ ফেরদাউস হোসাইনের সভাপতিত্বে ও আমার সংবাদের প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসান সোহেলের সঞ্চালনায় গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে জবাই করে নির্মমভাবে হত্যার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সকল জেলা ও উপজেলা সাংবাদিকরা আজ নিরাপত্তাহীন জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে প্রকাশ করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসে। জানে না সে আবার বাড়ি ফিরে যেতে পারবে কিনা। বাংলাদেশ সরকারের কাছে সাংবাদিকদের আহ্বান, সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত পাশ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারাক্ষণ বার্তা সম্পাদক রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি গৌরাঙ্গ বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা মফস্বল ফোরামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ গাউসুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, রাজৈর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার কাগজের প্রতিনিধি নাজমুল কবির বাবুল, রাজৈর রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ এপার মামুন। উপস্থিত ছিলেন I1 টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরা, সাংবাদিক সোহেল শিকদার, দক্ষিণ বার্তা সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান দীপু, সাংবাদিক রাকিবুল ইসলাম, সাংবাদিক মুরাদ হাওলাদার, B71 নিউজ টিভি মশিউর রহমান, সাংবাদিক রিমেল আর ইমরান, SM মেহেদি হাসান, সাংবাদিক আল মামুন প্রমুখ। কেন গাজীপুরের ভাই আসাদুজ্জামান নূরকে নির্মমভাবে হত্যা করা হলো? আমরা তার দৃষ্টান্তমূলক এই হত্যার বিচার চাই এবং তার পরিবারের সুরক্ষা চাই এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যাতে এদের বাংলাদেশের আইন মোতাবেক কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।